রাজনৈতিক গুরুত্ব কি? রামচন্দ্রের জন্মতিথি উদযাপন হচ্ছে, তাতে আবার রাজনৈতিক গুরুত্ব কি থাকতে পারে? না, রাজনৈতিক গুরুত্ব থাকতে পারে। যখন একটি পার্টিকুলার রাজনৈতিক শক্তি তাদের রাজনীতিটাই শ্রী রামচন্দ্রের বিরোধিতা করে থাকে, তখন এই রামচন্দ্রের উদযাপন একদম 100% পলিটিক্যাল স্টেটমেন্ট, রাজনৈতিক স্টেটমেন্ট। কেন বলছি? কারণ যেদিন রামচন্দ্রের জন্মস্থানে রাম মন্দির উদযাপন হয়, যারা তার বিরুদ্ধে মিছিল করে এবং বলে সম্প্রীতির মিছিল করছি, তাদের বিরুদ্ধে পলিটিক্যাল স্টেটমেন্ট। কি বলছেন আজকে যারা বিভিন্ন জায়গায় রামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে শোভাযাত্রায় অংশ নিয়েছেন? বিজেপি প্রার্থীরা মূলত বিভিন্ন জায়গায় রামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, তাদের বক্তব্য শুনুন। মমতার ফাঁদে কেউ পা দিচ্ছে না। আপনি যেটা খেলেন, আপনি মৌলবাদী মুসলমান আর রাষ্ট্রবাদী মুসলমান। মৌলবাদী মুসলমানরা তৃণমূলের সঙ্গে। দেখুন, রাম ভারত, ভারতী রাম। কেউ যদি রামকে একজন উগ্র হিন্দু দেবতা বানিয়ে তুলতে চায় এবং তাকে শুধুমাত্রই একটি সম্প্রদায়ের প্রতিনিধি করতে চায়, সেটা ভুল। রামই ভারত আত্মা, রাম ভারত, ভারতী রাম। এই লাঠিখেলার মধ্য দিয়ে আমরা একটা বার্তা দিচ্ছি সমাজকে, যে যারা সমাজের ক্ষতি করবে, যারা সমাজকে কলুষিত করার চেষ্টা করবে, তাদের জন্য এই লাঠি আছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলাম, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনলাম, আরও বেশ কয়েকজন বিজেপি প্রার্থীর বক্তব্য শুনলাম। আপনারা প্রশ্ন করবেন বিজেপি প্রার্থীদের বক্তব্য কেন, বাকি দল কোথায়? হ্যাঁ, নতুন করে কিছু দল রামনবমী উদযাপন করা শুরু করেছে বটে, তবে তা ঠেলায় পড়ে, সে কথায় পরে আসছি। প্রথম প্রশ্ন আমার, এবার এ রাজ্যে ভোটের আগে আজকের রামনবমী কি প্রমাণ করলো হিন্দু ভোট এক কাটা হচ্ছে?